আজকে বানিয়ে নিলাম চটজলদি একটা এগ রোল। খুব বেশি টাইম লাগে না, হাতে অল্প একটু টাইম থাকলেই এইরকম এগ রোল বাড়িতেই বানিয়ে নেওয়া যায় দোকানের মতো করে। দেখে নিন কীভাবে এগ রোলটা আমি বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু যদি হাতে একটু সময় থাকে এইরকমভাবে বানিয়ে নেবেন বাড়িতে। প্রথমে ময়দাটা আমি চিনি, নুন আর তেল দিয়ে মাখিয়ে ভেজা কাপড় দিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর কুচিয়ে বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর নিয়েছি শসা, লঙ্কা কুচোনো। তারপর রুটিগুলো ভালো করে বেলে সেঁকে নেব। প্রথমে একটা একটা করে আমি এখানে মোট 2টোই এগ রোল বানিয়েছিলাম। একটা পরোটা আমার সেঁকা হয়ে গেলে আর একটা আমি আবার সেঁকে নেব। ঠিক এরকমভাবে আপনারাও প্রথমে রুটিগুলোকে বা পরোটা যেটাই বলতে পারেন এরকমভাবে সেঁকে নেবেন। আর এইদিকে বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু। আর এইদিকে সবজিগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকামটা ভাজতে বেশ টাইম লাগে, তাই ক্যাপসিকামটা একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেব বাঁধাকপি আর দিয়ে দেব গাজর আর পেঁয়াজ কুচি। এবার সমস্ত কিছু ভালো করে আবারও ভেজে নেব। খুব বেশি ভাজলে হবে না, এর ক্রাঞ্চিনেসটা থাকতে হবে। এরপর দিয়ে দিলাম নুন। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, টেস্টটা কিন্তু ভালো আসে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এরপর ওই একই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেল। প্রথমে ডিমটা দিয়ে এরপর পরোটাটা দিয়ে দেব। আপনারা এরকমভাবেও করতে পারেন, নাহলে আর একটা প্রসেসেও আমি আপনাদেরকে পরোটাটা কিভাবে ডিম দিয়ে করলাম দেখাবো। এরপর আবার একটা পরোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পরোটাটা 2 পিস উল্টে নিয়ে আবারও একটা ডিমকে ভালো করে ফেটিয়ে পরোটার ওপরে দিয়ে দিলাম। এরপর পরোটার মধ্যে চারদিকে বুলিয়ে পরোটাটাকে কিন্তু আমি উল্টে দেব। সাবধানে উল্টোতে হবে একটু, আমারটা একটু মুড়ে গেছে। এরকমভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা সবজিগুলো আর দিয়ে দেবো শসা। তারপর দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম টমেটোর সস আর দিয়ে দেবো একটু চিলি সস। এরপর একটা কাগজ নিয়ে ভালো করে মুড়ে নেব। এইরকম একবার বানিয়ে দিলে এত সুন্দর খেতে হয়, জাস্ট